আবারও আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি এই মুহূর্তে নিউ দীঘা সমুদ্র সৈকতে। আজ আপনাদের এমন একটি হোটেলের সন্ধান দেব যেখানে আপনারা মাত্র 450 টাকার বিনিময়ে থাকা এবং 3 বেলা জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। এবারে কিন্তু আপনারা দীঘাতে এসে মাত্র 450 টাকার প্যাকেজে পেয়ে যাচ্ছেন রাতের খাবারে পোলাও এবং মাটন কষা। নিজের প্রিয় মানুষকে সাথে নিয়ে এরকম একটা রাস্তা দিয়ে হাতে হাত ধরে ঘুরুন, এনজয় করুন, আর কি চাই। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক দীঘার বুকে আরও একটা নতুন হোটেলের গল্প। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ জার্নিতে ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা বাস স্ট্যান্ডে। যাচ্ছি আবারও ভ্রমণপ্রেমিক বাঙালির জনপ্রিয় গন্তব্য দীঘাতে। দীঘাতে যাওয়ার কারণ হচ্ছে খুব ভালো হোটেলের সন্ধান আপনাদের এবারে দেব। তার পাশাপাশি এবারে কিন্তু স্টেট বাসে করে যাচ্ছি কলকাতায় সরাসরি দীঘা। আজ ক্যালেন্ডারের তারিখ হচ্ছে ইংরাজির 3 এপ্রিল 2026। ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক সকাল 6:55। আমি একদম কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা বাস স্ট্যান্ডের ঠিক যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন পিছন দিকে শহীদ মিনার, এই শহীদ মিনারের উল্টোই দাঁড়িয়ে আছি। এখান থেকে ধরবো হচ্ছে ঠিক সকাল 7:45 কলকাতা থেকে দীঘা যাওয়া স্টেট বাস। সেই স্টেট বাসে করে চলে যাব, কারণ যেহেতু 3 দিন ছুটি রয়েছে, আজ শুক্রবার গুড ফ্রাইডে, কালকে শনিবার এবং রবিবার, 3 দিন ছুটি থাকার কারণে কিন্তু কোনো বাসের এই মুহূর্তে টিকিট নেই। যা ভাড়া রয়েছে মানে অ্যাফোর্ড করার মতো ক্ষমতা আমার এই মুহূর্তে নেই। দীঘা যাওয়ার ভাড়া যে কালেকশনে আমি 280 টাকা গেছি, সেই ভাড়া এখন 1200 টাকা। মানে ভেবে নিন এই উইকেন্ডে কী অবস্থা। যাই হোক, আমি এবারে জার্নি করছি স্টেট বাসে করে, যার ভাড়া পড়েছে 145 টাকা করে। আমাদের বাস রয়েছে ঠিক সকাল 7:45 এই ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। এবারে আপনাদের দেখিয়ে দিই, যারা কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য স্টেট বাসের টিকিট অফলাইনে কাটবেন তারা কোথা থেকে পাবেন দেখে নিন। আমি এই মুহূর্তে রয়েছি একদম ধর্মতলার এলবিএস বাস স্ট্যান্ডের সামনে। এই হচ্ছে শহীদ মিনার, তার ঠিক উল্টো দিকে হচ্ছে কিন্তু স্টেট বাসের কাউন্টার। দেখুন, এখান থেকে কিন্তু আপনারা অফলাইনে যদি টিকিট কাটছেন বাসের, তাহলে টিকিট কিন্তু এই জায়গাতেই পাবেন। দেখুন, এখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে সকল জায়গা রয়েছে, নামখানা, বকখালি থেকে শুরু করে দীঘা, বিভিন্ন বাস কিন্তু ঠিক এই জায়গাতে পাবেন। বর্ধমান, হলদিয়া, সব কিছু জায়গার টিকিট এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে লেখা রয়েছে এদিকে যখন এখান থেকে নামখানা, বকখালি, দীঘার টিকিট এদিকে দিয়ে পাওয়া যায়, বাদ বাকি এদিকে কিন্তু হলদিয়া, ঝাড়গ্রাম টিকিট কিন্তু এখান থেকে সব পেয়ে যাবেন। মানে সরকারি যে সকল বাসের টিকিট কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তবে আজ দীঘা যাওয়ার বাসের যা ক্রেজ এই মুহূর্তে, তাই জন্য অফলাইনে কেউ টিকিট এই মুহূর্তে দেওয়া হচ্ছে না। অনলাইনে কিন্তু এই জন্য আমি কেটে নিয়েছি রেড বাসের মাধ্যমে। আপনারা চাইলে অনলাইনেও কাটতে পারেন, নাহলে অফলাইন এলে কিন্তু আগে থেকে আসবেন, এসে লাইন দিলে কিন্তু ঠিক এই জায়গা থেকে আপনারা এই কাউন্টার থেকে কিন্তু আপনারা দীঘা যাওয়ার টিকিট পেয়ে যাবেন। এবারে আমি একটু ভিতরে জাস্ট প্রবেশ করলাম, একটুখানি দাদা থেকে জিজ্ঞেস করে নেবো। এখানে দাদারা বসে রয়েছে, এখান থেকে টিকিট দিচ্ছে। দাদা থেকে একটু জিজ্ঞেস করে নেবো যে কলকাতা থেকে দীঘা যাওয়ার এই যে স্টেট বাস মানে শুরু হয়, মানে বাসের টাইম ভোরে কটা থেকে শুরু হয় ফার্স্ট বাস? আমাদের প্রথম গাড়ি হচ্ছে 6:15, তারপরে 6:50, তারপর 7:20, তারপরে 7:30, 7:45, তারপরে 8টা, 8:30, 9:15। এই হচ্ছে নন এসি গাড়ি। আর এসি গাড়ি টাইম হচ্ছে 7:05, 7:55 আর 8:45। আচ্ছা, এই অনলাইনে যে টিকিট টাইমগুলো দেখায়, অফলাইনে কি আলাদা বাস আছে না সব সেম বাস? সেম, আমাদের সব অনলাইনে গাড়ি চলে। যা আপনাকে অনলাইনে দেখাবে সেটাই অফলাইনে চলে, একই। আর ভাড়া কি একই, মানে যা অনলাইনে অফলাইনে সেম ভাড়া? সেম ভাড়া। কত ভাড়া বলে দিন? 145 টাকা নন এসি গাড়ি, আর এসি গাড়ি 370 টাকা। তাহলে আপনাদের কলকাতায় দীঘা যাওয়ার জন্য বাসের টাইম টেবিলগুলো জানিয়ে দিলাম, কখন কি বাস রয়েছে কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য। অনলাইনে যেই টাইম দেখাবে ওয়েবসাইটে, সেটাই কিন্তু অফলাইনে সেই সেম টাইমই রয়েছে। আর এই যে আমি জায়গাটা রয়েছি এখন এই ভিতরে, মানে যেখান থেকে আপনারা বিভিন্ন সরকারি বাসে টিকিট পেয়ে যাবেন, এখানে কিন্তু বসার জন্য চারিদিকে এরকম ওয়েটিং জোন রয়েছে। এখানে কিন্তু বাস আসার আগে কিছুক্ষণ কিন্তু ওয়েট করার, এদিকে চারিদিকে জায়গাও পেয়ে যাবেন। চলে এলাম একদম কিন্তু বাসের সামনে। এটাই হচ্ছে আমাদের আজকের গাড়ি, WBTCর গাড়ি। 7:35 ছাড়বে গাড়িটা। বাইরে থেকে মানে কাউন্টার থেকে অ্যানাউন্স করে দিল যে আমাদের গাড়ি নাম্বার হচ্ছে 3883। চলুন প্রবেশ করা যাক। এই হচ্ছে গাড়ি। শেষ মুহূর্তে টিকিট কাটলে যা পেয়েছি এটাই অনেক। যাই হোক, চলুন ওঠা যাক বাসের মধ্যে। এই হচ্ছে বাসের ভেতরে যেমন থাকে, এদিকে 2টো, এদিকে 3টে, আর ছোটো ঘর লাগিয়ে রাখার জন্য উপরে কিন্তু জায়গা রয়েছে। বসে বললাম এই মুহূর্তে ঠিক একদম বাসের মধ্যে। আর এই বাসে আমার সিট নাম্বার হচ্ছে 9 নম্বর। এই হচ্ছে এখানে লেখা রয়েছে আমার সিট নাম্বার। বসে পড়েছি। মানে শেষ মুহূর্তে টিকিট কাটতে যা হয়, প্রথমে ভেবেছিলাম যে অফলাইনে এসে টিকিট পেয়ে যাবো, সেইভাবে এসেছিলাম। কিন্তু যেটা বলছিলাম যে পরপর 3 দিন ছুটি রয়েছে, আজকে গুড ফ্রাইডে, কালকে শনিবার, রবিবার,
আর এমনি কিন্তু দীঘা যাওয়ার আজকে চরম লেভেলে ভিড়। শেষ মুহূর্তে দুটো সিটি পড়েছিল আমার জন্য 7:35 গাড়িতে, সেটা কিন্তু পেয়ে গেছি। এই গাড়িটা 7:35 ছেড়ে দুপুর 12টা 12:30টার মধ্যে পৌঁছে দেবে দীঘাতে। আর ভাড়া কিন্তু একই, অনলাইনে যা কাটলে ভাড়া অফলাইনেও সেম ভাড়া 145 টাকা। গুরু সিট কোথায় গুরু? 46 উইন্ডো, ওয়াও ওয়াও। গুরু সিট পড়েছে একদম এমার্জেন্সি এক্সিটে 46। তাহলে গুরু শেষ অবধি দুটো সিটি ছিল আমাদের, তাই তো? ওই লাগেজ রাখার জায়গা, গুরু লাগেজ রেখে দিয়েছে। চলো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। ঘড়িতে সময় একদম 7:45, একদম অন টাইম কলকাতা থেকে দীঘা উদ্দেশ্যে রওনা দিল WBTC এই সরকারি বাস। ফাইনালি ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক 1:30। সকাল 8টায় বাস ছেড়ে দুপুর 1:30, 5.5 ঘন্টা সময় লাগলো কলকাতা থেকে দীঘা 180 কিলোমিটার যাত্রাপথ কভার করতে। আজকে রাস্তায় যেই পরিমাণে ভিড়, যেই পরিমাণে জ্যাম, মানে স্বাভাবিক ব্যাপার 5.5 ঘন্টা কমই লেগেছে বলতে গেলে। যাই হোক, একটা ভালো জিনিস দেখলাম, আজকে আমাদের শেড বাস কিন্তু কোলাঘাটে দাঁড়ায়নি, একবারে শুধু একটুখানি ছিল 5 মিনিট স্টপ দিয়েছিল শুধু নন্দকুমারে। যাই হোক, পুরো বিরাট জ্যাম ছিল গাড়িতে, কোনো মতে এসে পৌঁছলাম দীঘাতে। এখন ঘড়িতে দুপুর 1:30। আমাদের হোটেল রয়েছে কিন্তু এবারে ওল্ড দীঘায় SBI ইকর্নারের সামনে হোটেল রত্নদ্বীপ। এই দেখুন, এই হচ্ছে সামনে SBI ইকর্নার, আপনাদের দেখাই। এই সামনে রয়েছে ঠিক SBI ইকর্নার। এখানে বললে আপনাদেরকে বাস কিংবা টোটো নামিয়ে দেবে। এর ঠিক উল্টো দিকে যে গলিটা রয়েছে, এই গলির ভিতরেই কিন্তু রয়েছে হোটেল রত্নদ্বীপ। এই হচ্ছে ঠিক মেন রাস্তা, যেখান থেকে আমরা ভিতরে ঢুকে এলাম। ঢুকে আসার পর ঠিক কিছুটা যাওয়ার পরে ডান দিকে যে গলিটা চলে যাচ্ছে, মানে এইদিকে আপনারা যাবেন না, এই ডান দিকে যা চলে যাচ্ছে এই রাস্তায় জাস্ট 100 মিটার, মানে ওই মেন রাস্তা থেকে জাস্ট 100 মিটার এই ডান দিকে ঢোকার পরেই দূরে যে দেখা যাচ্ছে সাদা বিল্ডিংটা, এই যে সাদা বিল্ডিংটা, এটাই হচ্ছে কিন্তু আজকে আমাদের দীঘার বুকে এক রাত রাত্রিবাস করার আস্তানা হোটেল রত্নদ্বীপ। এই হচ্ছে আমাদের এবারে রাত্রিবাস করার আস্তানা ওল্ড দীঘার বুকে হোটেল রত্নদ্বীপ। চলুন প্রবেশ করা যাক আস্তে আস্তে। এই হচ্ছে এনাদের হোটেল, এদিকে রয়েছে এনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যা দেখতে পাচ্ছি, সেটা পরে আপনাদের দেখাবো। আর এখানে হচ্ছে ওয়েটিং করার জায়গা রয়েছে, এখানে এনাদের রিসেপশন রয়েছে, পরে কথা বলবো ম্যানেজার বাবুর সাথে। আগে আমাদের যে হোটেল রুমটা দিয়েছে সেটা চলুন দেখাই আপনাদের। এদিকে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছি, সিঁড়ি দিয়ে চলুন আস্তে আস্তে উঠি। হোটেল রত্নদ্বীপে আমাদের কিন্তু রুম দেওয়া হচ্ছে সেকেন্ড ফ্লোরে। চলুন, এখানে সিঁড়ি রয়েছে ওঠার জন্য, সিঁড়ি পেয়ে চলে এলাম কিন্তু এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে। এই হচ্ছে আমাদের রুম সেকেন্ড ফ্লোরে রত্নদ্বীপে 303 নম্বর। রুমে প্রবেশ করার পর আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানটা দুজন আপনারা আরাম করে শুয়ে পড়তে পারবেন। ছোটো করে বাচ্চা থাকলে 3জন কিন্তু হয়ে যাবে, পুরো ফ্যামিলি বেড রয়েছে। এখানে একটা কম্বল দেওয়া রয়েছে। এসি রুম, এসি তো পাবেনই, গরমকালে এসি তো মাস্ট দরকার। এখানে ফ্যান রয়েছে, আর এদিকে হচ্ছে একটা ছোটোখাটো এই যে আমার থোবড়া আয়না দেখতে পাচ্ছেন। আলমারিতে এখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন বা ব্যাগটাকে রাখতে পারবেন। এখানে কাজ করার জন্য ছোটো একটা টেবিল রয়েছে, বাদ বাকি এখানে সাবান ফাবান দিয়ে গেছে, একটা জ্যাকেটার জলের বোতল দিয়ে গেছে। আর এখানে বসার জন্য কিন্তু দুখানা এরকম চেয়ার রয়েছে। আর হচ্ছে একটু বাথরুমটা আমি দেখিয়ে দিই। এই হোটেল রত্নদ্বীপের বাথরুমটা দেখুন, বড় সাইজে একটা বাথরুম রয়েছে, যেখানে হচ্ছে এখানটা ওয়েস্টার্ন টয়লেট, এখানে হচ্ছে বেসিন, কলে জল ফল রয়েছে, আর গিজারের সুবিধা রয়েছে, তবে এখন গরমকালে গিজারের দরকার পড়বে না। আর এই দিকে রয়েছে কিন্তু একটা ব্যালকনি, এটা খুলে দিলে কিন্তু এখান থেকে বাইরের এমনি ভিউটা পাবেন। এখান থেকে কোনো সমুদ্রের ভিউ পাওয়া যাবে না, জাস্ট এখান থেকে এমনি বাইরে একটা ছোটোখাটো ব্যালকনি আপনারা এখানে পেয়ে যাবেন। খুব সুন্দর কিন্তু ব্যবস্থা। আপনারা যারা ওল্ড দিকে আসছেন তারা কিন্তু এই হোটেল রত্নদ্বীপে আসতেই পারেন, বেশ ভালোই ব্যবস্থা রয়েছে। এবার রুমের ভাড়াটা বলি। আমরা হোটেল রত্নদ্বীপে যে রুমটায় রয়েছি, এনাদের রুম স্টার্ট শুরু হয়, আপনারা জানেন যে দীঘার বুকে একটা অত্যন্ত ভাইরাল হোটেল হোটেল রত্নদ্বীপ, যারা দীঘার বুকে প্রথম এনেছিল 450 টাকায় 3 বেলা খাওয়া সাথে থাকা পার ডে পার হেড। সেই ভাড়া, সেই মানে ভাড়ায় কিন্তু রয়েছে এখনও অবধি, আজকে 2026 সালে দাঁড়িয়ে। নন এসিতে নিলে এই রকম রুমগুলো বা যে কোনো রুম নিতে পারেন। নন এসিতে পড়বে হচ্ছে 450 টাকা 3 বেলা খাওয়া এবং থাকা নিয়ে পার ডে পার হেড, আর এসিতে নিলে পড়বে হচ্ছে 650 টাকা পার ডে পার হেড থাকা ও 3 বেলা খাওয়া নিয়ে। এটাই হচ্ছে এনাদের হোটেল রত্নদ্বীপের প্যাকেজ। তো চলুন, সকালবেলা সেই 8টা থেকে বেরিয়েছি, বাস জার্নি করে এসেছি, এখন প্রচণ্ড টায়ার্ড রয়েছি, ফ্রেশ ফ্রেশ হই নিয়ে দেখা হচ্ছে আপনার সাথে একদম দুপুরের খাবারের টেবিলে। হোটেল রত্নদ্বীপ থেকে আমাদের দুপুরে কী খাবার অ্যারেঞ্জ করা হয়েছে সবই আপনাদের দেখাবো। একদম ফ্রেশ ফ্রেশ হয়ে পড়লাম, হয়ে এই মুহূর্তে আপনাদের দেখাবো হচ্ছে এই হোটেল রত্নদ্বীপে যে থাকা এবং 3 বেলা খাওয়া নিয়ে যে প্যাকেজ রয়েছে। আমাদের খাওয়া দাওয়া শুরু হবে দুপুরে লাঞ্চ দিয়ে এবং শেষ হবে পরবর্তী দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে। তো দুপুরে লাঞ্চে এই হোটেল রত্নদ্বীপ থেকে কী কী খাবার ব্যবস্থা করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক।
এই হচ্ছে যে দেখালাম, এটা হচ্ছে আমাদের হোটেল রত্নদ্বীপ। প্রবেশ করার পর যা দেখালাম, এদিকে রয়েছে এনাদের রিসেপশন এবং বাঁ হাতে রয়েছে কিন্তু এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, যেখানে বসে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এরপর ডাইনিং এরিয়া রয়েছে, যেখানে বসে কিন্তু যে প্যাকেজে খাওয়া দাওয়া সেটা কিন্তু এখানে করতে পারবেন। এরকম চেয়ার টেবিল রয়েছে চারিদিকে। দুপুরে খাওয়া দাওয়া যেটা আপনারা পাবেন এই হোটেল রত্নদ্বীপ থেকে, দেখে নেওয়া যাক। দেখুন, এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া যেটা সার্ভ করা হয়েছে। খাওয়া দাওয়ায় পাবেন হচ্ছে এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি রয়েছে, মাছ, চাটনি, পাঁপড়। এখানে ডিমও দেখতে পাচ্ছেন, এটা অল্টারনেটিভ। যদি আপনার মাছ নেন তাহলে ডিম পাবেন না, ডিম নিলে কিন্তু মাছ পাবেন না। দুটোর মধ্যে যে কোনটা অল্টারনেটিভ রয়েছে। পাশাপাশি চাটনি, পাঁপড় রয়েছে। এটাই হচ্ছে হোটেল রত্নদ্বীপের যে 450 টাকার প্যাকেজ, সেই প্যাকেজে কিন্তু আপনারা এই সকল খাবার এই দুপুরে লাঞ্চে এই হোটেল থেকে আপনারা পাবেন। শুরু করছি তাহলে দুপুরের খাওয়া দাওয়া। ভাত ভেঙে নিলাম এখান থেকে। এখানে পুরো ঘন ঘন ডাল রয়েছে, পুরো ডাল ভাত, আর সাথে রয়েছে কিন্তু আলু ভাজা। একদম কিন্তু বাঙালির প্রিয় কম্বিনেশন। চলুন খাওয়া যাক ভাত ডাল আলু ভাজা। তার সাথে রয়েছে, এটা দেখালাম আপনাদের, মাছের মাথা দিয়ে একটা বাঁধাকপি তরকারি রয়েছে। এটা টেস্ট করে দেখি। বেশ ভালো। পাপড়। এবার ট্রাই করবো হচ্ছে মাছ। এই যে মাছের ঝোল রয়েছে, চলুন মাছ ঝোল দিয়ে খাওয়া যাক। আর এরকম কিন্তু মাছের সাইজটা দেখাই আপনাদের। এরকম সাইজের কিন্তু পুরো মাছের সাইজ রয়েছে, দেখুন পুরো ঝরে ঝরে পড়ছে একদম পুরো। যাই হোক, ট্রাই করে দেখা যাক মাছের ঝোল দিয়ে। ভালো বেশ, খারাপ না। এখন তো বেলা 3:20 বেজে গেছে, টাইমটা একটু ঠান্ডা হয়ে গেছে, নাহলে কিন্তু সব খাবারই গরম পাবেন আপনারা। ডিম মাছ বাদ দিয়ে বাদ বাকি সব খাবার ডিপেটেবল। ভাত ডাল আলু ভাজা যা লাগবে সবই কিন্তু পেয়ে যাবেন আনলিমিটেড। খুব সুন্দর কিন্তু খাওয়া দাওয়া করলাম আজ হোটেল রত্নদ্বীপে। এবার দেখাই আপনাদের, এই হচ্ছে হোটেল রত্নদ্বীপ। আমরা ঠিক এই রাস্তায় দিয়ে এলাম, আর এই রাস্তায় সোজা গেলে কিন্তু এখান থেকে জাস্ট পায়ে হেঁটে 5 মিনিট আপনারা পৌঁছে যাবেন কিন্তু সোজা সমুদ্র সৈকত। চলুন সেই দিকে আমরা এগোই আস্তে আস্তে। একদম ওই রাস্তা বরাবর জাস্ট 5 মিনিটই লাগলো। 5 মিনিট হাঁটা পথে একদম কিন্তু পৌঁছে গেছি এই মুহূর্তে ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। আর আজকে এপ্রিল মাসের 3 তারিখ, সাংঘাতিক লেভেলের গরম। যেমন কলকাতাতে গরম, তেমনই হচ্ছে এখন দীঘাতেও গরম। তাই জন্য দেখুন এখন বাজে হচ্ছে বিকেল 4:05। পুরো যে দীঘার মেরিন ড্রাইভ, ওল্ড দীঘার মেরিন ড্রাইভ পুরো ফাঁকা। দেখুন গোটা কয়েক লোক হয়তো বসে রয়েছে, বাদবাকি পুরো ফাঁকা। এখন ভাটা হয়ে গেছে, জল কিন্তু অনেক দূর চলে গেছে। এই সমুদ্রের পাড়ে এসে কিছু করুন কিংবা না করুন, এই সমুদ্রের পাড় দিয়ে মানে মেরিন ড্রাইভ রোড দিয়ে হাঁটাটা কিন্তু খুব ভালোই লাগে। হেঁটে হেঁটে চলে এলাম এই মুহূর্তে একদম ওল্ড দীঘা সি বিচের মেন পয়েন্টে। এখন ভাটা হয়ে যাওয়ায় জল কত দূরে চলে গেছে দেখাই আপনাদের। দেখুন জল সেই কোন দূরে চলে গেছে। এইটাই হচ্ছে বেস্ট স্নান করার জন্য। জোয়ার থাকলে সমস্যা কি, এই সামনে পাথরগুলো রয়েছে, এখানে কিন্তু ধাক্কা খাওয়ার চান্স থাকে। সে তুলনায় ভাটা হয়ে গেলে কিন্তু জল অনেক দূর চলে যায়। দেখুন এইরকম ঠিক পাথর পেরিয়ে যাওয়া। বাবার চলে এসেছি একদম বালির উপরে। ওল্ড দীঘা থেকে এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি নিউ দীঘার দিকে। এবার আপনাদের বলি, আমি তো হেঁটেই যাচ্ছি। যদি আপনারা মনে করেন যে হাঁটতে পারবেন না, অটো কিংবা টোটোতে যাবেন, ভাড়া হচ্ছে ফিক্সড রেট 100 টাকা। সে যে আপনি একজন যান কিংবা 5 জন যান, 100 টাকা ভাড়া। যদি আপনারা 5 জন থাকেন তাহলে 20 টাকা পার হেড শেয়ারে পড়ছে। আর যদি আপনারা একজন কিংবা 2 জন থাকেন, ওই 100 টাকা দিতে হবে। এটা হচ্ছে ফিক্সড রেট। আগেবার অটো করে গেছিলাম, আপনারা দেখেছিলেন। তবে বিকেল হয়ে গেছে তো, এখন ঘড়িতে বাজে হচ্ছে ধরুন 4:45 বাজতে যায়, রোদ কমে গেছে। এখন হেঁটে এই রাস্তা দিয়ে আরামসে যেতে পারবেন। সমুদ্রের হাওয়া, এরকম সুন্দর পরিবেশ, আরামসে পৌঁছে যাবেন এখান থেকে একদম মেরিন ড্রাইভ রোড ধরে নিউ দীঘাতে। নিজের প্রিয় মানুষকে সাথে নিয়ে এরকম একটা রাস্তা দিয়ে হাতে হাত ধরে ঘুরুন, এনজয় করুন, আর কি চাই। ওফ, দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত হাওয়া, মানে কীভাবে সময় কেটে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। হেঁটে হেঁটে এই মুহূর্তে চলে এলাম একদম নিউ দীঘা সি বিচে। আর যেটা বললাম যে ওল্ড দীঘা থেকে কিন্তু নিউ দীঘায় ভিড় বরাবরই কিন্তু বেশি। তো দেখাই আপনাদের, দেখুন চারিদিকে বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। এই যে দাদা নিয়ে যাচ্ছে এখান থেকে,
এগুলো কিন্তু করতে পারেন আপনারা, বেশ ভালো কিন্তু মজা হয়, চাইলে কিন্তু করতে পারেন। ওই 150 টাকা করে নেওয়া হয় পার হেড, চাইলে এগুলো করতে পারেন। মানে একটা কথাই বলবো যে দীঘাতে এখন বর্তমানে কিন্তু পুরো গোয়ার ভাইবস পাওয়া যায়। কত কথা নেওয়া হয় দাদা? 100 টাকা করে। কতক্ষণের জন্য? একটা রাউন্ড যাবে আসবে। 100 মিটার আপ ডাউন এই যাচ্ছে ঘোড়াগুলো। দাদা বলছে 100 টাকা করে নেওয়া হচ্ছে। দেখুন এই যে পুরো সাজিয়ে দেওয়া হয়েছে। এগুলো চাইলে আপনারা চড়তে পারেন দীঘাতে এসে। দীঘাতে এসে কি অ্যাক্টিভিটি ছেড়ে কি করবেন, বিভিন্ন জলের অ্যাক্টিভিটি থেকে শুরু করে বাচ্চাদের জন্য গাড়ি ফাড়ি সব রকম মানে অ্যাডভেঞ্চার কিন্তু আপনারা দীঘাতে এসে পাবেন, মানে নিউ দীঘাতে পাবেন, এটুকু বলতে পারি। আবারও আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি এই মুহূর্তে নিউ দীঘার সমুদ্র সৈকতে। ওফ, দারুণ দারুণ। এই নিউ দীঘার সমুদ্রে এসে এরকম জলের মধ্যে ঠান্ডা জলে একটু পা না ভেজালে হবে। ওফ, দারুণ। এইরকম সুন্দর হাওয়া, এইরকম সুন্দর একটা বিকেল, তার মধ্যে এরকম জলে এই মুহূর্তে সময় কাটাচ্ছি। কেউ বলবে এখন ঘড়িতে বিকেল 5:30 বাজে, মানে চারিদিকে মানুষের ভিড়, মানে স্নান করার ভিড়টা একবার দেখুন। এই বিকেলবেলাতেও সবাই চুটিয়ে কিন্তু এনজয় করছে এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকতে। দারুণ দারুণ। নিউ দীঘা সি বিচ থেকে ঘুরে তারপর দীঘার রাতের যে বিচ মার্কেট সেটা এক্সপ্লোর করলাম, করে চলে এলাম আবারও হোটেলে পৌঁছে এখন ঘড়িতে ঠিক সময় সন্ধ্যে 7টা। কিছুক্ষণ এখন রেস্ট করবো হোটেলের মধ্যেই, তারপরে দেখা হচ্ছে আপনার সাথে রাতের ডিনার টেবিলে। এই হোটেল রত্নদ্বীপ থেকে আমাদের জন্য রাতের ডিনারে কী কী খাবার প্রোভাইড করছে সেটা আপনার সাথে শেয়ার করব। এই মুহূর্তে বসে পড়েছি হোটেল রত্নদ্বীপে রাতের খাওয়া দাওয়া নিয়ে। দেখতে পাচ্ছেন পুরো হরেক রকমের খাওয়া দাওয়া কিন্তু এখান থেকে সাজিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যে কোনো একটা খাবার কিন্তু আপনারা এখান থেকে কমপ্লিমেন্টারি নিতে পারবেন। প্রথমে যেটা দেখাবো, প্রথমে কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন হোটেল রত্নদ্বীপের নতুন যেটা সংযোজন, পোলাও আর মাটন কষা, বাসন্তী পোলাও মটন কষা নতুন যেটা সংযোজন। এর পাশাপাশি আপনারা চাইলে নিতে পারেন, এখানে রয়েছে চিকেন কষা আর রুটি। দেখিয়ে দাও, রুটি আর চিকেন কষা রয়েছে এইদিকে। পাশাপাশি এইদিকে রয়েছে কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো। যারা চাইনিজ খেতে চান তারা কিন্তু এটাও নিতে পারেন। পাশাপাশি যদি চান এখান থেকে কিন্তু চিকেন বিরিয়ানি, এটাও কিন্তু চাইলে নিতে পারেন, চিকেন বিরিয়ানি রয়েছে কম্বোতে। আর যারা হচ্ছে ভাত খেতে চান তারা কিন্তু এখান থেকে ভাত, আলু ভাজা আর ডিম আর পনির যে আইটেমটা রয়েছে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন। যারা ভেজ খাবেন তারা কিন্তু ডিমের জায়গায় শুধু পনির নিতে পারেন, আর ননভেজ খেলে কিন্তু এখানে ডিম পনির দুটোই কিন্তু দেওয়া হবে। যাই হোক, এই হচ্ছে পুরো হরেক রকমের খাবার যেগুলো নিয়ে আমরা বসেছি। জাস্ট আপনারা দেখানোর জন্য এতগুলো খাবার দেখালাম আপনাদেরকে। এর মধ্যে যে কোনো একটা খাবার কিন্তু আপনারা এই হোটেল রত্নদ্বীপে বসে রাতের খাবার নিতে পারেন। বাসন্তী পোলাও মাটন কষা এই 450 টাকার প্যাকেজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, 3 বেলার খাওয়া দাওয়ার প্যাকেজ হোটেল রত্নদ্বীপে 450 টাকায়। তার মধ্যেই কিন্তু আপনারা রাতের ডিনারে এই বাসন্তী পোলাও আর মাটন কষা কিন্তু পেয়ে যাচ্ছেন। শুরু করলাম তাহলে খাওয়া দাওয়া বাসন্তী পোলাও দিয়ে। খুব সুন্দর কিন্তু রান্না করেছে, কাজু বাজু দিয়ে ছড়ানো রয়েছে বাসন্তী পোলাও, সাথে রয়েছে মাটনটা খাই না বলে আমি চিকেন কষা নিয়ে নিয়েছি। আমি ট্রাই করে বলবো হচ্ছে বাসন্তী পোলাও কষায় রয়েছে এরকম চিকেন, এরকম সাইজ চিকেন রয়েছে, 3 পিস দেওয়া হচ্ছে চিকেন কষার মধ্যে, সাথে রয়েছে এরকম ঝোল অল্প করে মেখে নিই। আহা, পুরো মাখো কম্বিনেশন। চলুন ট্রাই করা যাক। দারুন চিকেন। তারপরে দেখাই আমাদের গুরু তো নিয়েছে হেভি সব জিনিস, সব কিছু অল্প করে নিয়েছে। এখানে পোলাও, এখানে যে বিরিয়ানি, এখানে ফ্রাইড রাইস অল্প করে নিয়ে নিচ্ছে। মাটনটা খেয়ে বলো কেমন হয়েছে মাটনটা? দারুণ হয়েছে, খাও খাও। খুব ভালো সেদ্ধ হয়েছে। ভালো সিদ্ধ হয়েছে তো মাটনটা? হ্যাঁ, ঠিক আছে। টেস্ট আছে। তো মাটন আমি খাই না, আবুদা বলে দিল যে কেমন কি টেস্ট রয়েছে, সিদ্ধ হয়েছে, ভালো টেস্ট হয়েছে বলছে। যাই হোক, আপনারা কিন্তু এলে এটা মেন মানে রত্নদ্বীপের নতুন সংযোজন যেটা বললাম পোলাও মাটন কষা, ওটা অবশ্যই একটু ট্রাই করবেন। তাহলে হোটেল রত্নদ্বীপে রাতের খাওয়া দাওয়া করে আবারও চলে এলাম আমাদের রুমে। দুর্দান্ত খাওয়া দাওয়া হয়েছে এটুকুই বলবো। এত কিছু খাওয়া দাওয়া মানে জাস্ট মানে বলার মতো কোনো কথা নেই। প্রতিটা খাবারই কিন্তু অসাম এবং খুব টেস্টি খাওয়া দাওয়া। সব কিছু অল্প টেস্ট করলাম, সত্যি খুব ভালো লেগেছে। তো এরকম 5 রকমের কমপ্লিমেন্টারি খাবার রয়েছে, আপনারা যেটা খুশি কিন্তু ট্রাই করতে পারেন রাতের খাবারে হোটেল রত্নদ্বীপ থেকে। তো আপনারা দেখালাম দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার। এরপরে রয়েছে কাল সকালে হোটেল রত্নদ্বীপ থেকে ব্রেকফাস্ট, সেটা অবশ্যই দেখাবো কাল সকালে। আজকের মতো আপনাদের সকলে জানাচ্ছি এই হোটেল রত্নদ্বীপ থেকে গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল সকালে নতুন গল্পকে সাথে নিয়ে। আজকের মতো গুড নাইট।
গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম দীঘা। আমি এই মুহূর্তে রয়েছি ওল্ড দীঘার বুকে হোটেল রত্নদ্বীপ, তার একদম ছাদে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে একটা নিরিবিলি সময় কাটাচ্ছি। দীঘাতে তো এখন প্রচুর বর্তমানে অসংখ্য হোটেল আছে, তার মধ্যে আমি যে হোটেল আছে রয়েছে রত্নদ্বীপে, একটা নিরিবিলি নির্জন জায়গায় অবস্থিত কিন্তু এই হোটেলটা। আজকে ক্যালেন্ডারের তারিখ হচ্ছে ইংরেজির 4 এপ্রিল 2026। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 10:30 বাজে। আর এখান থেকে মেন অ্যাট্রাকশন পয়েন্ট তো দেখিয়ে দাও জুম করে, দূরে কিন্তু দেখা যাচ্ছে দীঘার গেট। আমরা যে গেট দিয়ে প্রবেশ করি দীঘা মন্দিরের ভেতরে, সেই গেটটা কিন্তু দেখা যাচ্ছে, একদম পরিষ্কার গেট দেখা যাচ্ছে। যাই হোক, কালকে দুপুরে আপনারা দেখেছিলাম হোটেল রত্নদ্বীপে লাঞ্চ, রাতে দেখালাম ডিনার, 3 টাইম খাওয়া দাওয়ার লাস্ট ব্রেকফাস্ট এখন আমরা করব। চলুন তাহলে কথা হচ্ছে একদম সরাসরি ব্রেকফাস্ট টেবিলে গিয়ে। বসে পড়েছি তাহলে হোটেল রত্নদ্বীপে সকালের জল খাবার নিয়ে। সকালের জল খাবারে কী কী পাবেন সেটা দেখে নিন। দেখুন এখানে কিন্তু প্রতিটা খাবার আমরা নিয়ে বসেছি, এর মধ্যে যে কোনো একটা খাবার আপনারা পেয়ে যাবেন। প্রথমে দেখে নিন, প্রথমে আপনারা এখান থেকে নিতে পারেন কিন্তু বাটার টোস্ট খেতে পারেন। নাহলে রয়েছে এদিকে ম্যাগি, যারা ম্যাগি খেতে ভালোবাসেন তারা কিন্তু সকালে ম্যাগিও এখান থেকে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এদিকে রয়েছে কিন্তু ডিম টোস্ট, মানে যে কোনো একটা আইটেম কিন্তু নিয়ে নিতে পারেন। আর যারা আমার মতো লুচি প্রেমী তারা তো এরকম এখান থেকে লুচি আর ঘুগনি কিন্তু নিয়ে নিতে পারেন। একটা কথা বলে দিই, লুচি কিন্তু আপনারা 5 পিসই পাবেন এখানে, মানে প্যাকেজের মধ্যে। এরপরে লুচি লাগলে সেটা আলাদা পে করে আপনারা নিতে পারেন। বাদবাকি এই যে খাবার রয়েছে সব খাবারের মধ্যে যে কোনো একটা খাবারে কিন্তু আপনারা প্যাকেজের মধ্যে পাবেন। আর এর মধ্যে গরম গরম 5 পিস লুচি, সাথে কিন্তু ঘুগনি পাবেন। ঘুগনিটা কিন্তু বেশ ভালো খেতে হয়েছে, খুব সুন্দর আলু মটর দিয়ে ঘুগনিটা, এবং গরম রয়েছে ঘুগনিটা এখন অব্দি। মানে আমরা তো ভিডিও করার খাওয়া দাওয়া ঠান্ডা হয়ে গেছে, নাহলে কিন্তু প্রতিটা খাবার এখানে আপনারা গরম পাবেন। সে দুপুরে লাঞ্চই হোক, রাতে ডিনার হোক, কিংবা সকালে ব্রেকফাস্ট হোক, লুচি ট্রাই করে দেওয়া হতো। ওহো, ফাটাফাটি। এবারে আপনাদের এই ওল্ড দীঘার বুকে হোটেল রত্নদ্বীপে আরেকটা রুম দেখিয়ে দিই। গতকাল আমরা যে রুমটা ছিলাম সেই রুমটা তো আপনার সাথে শেয়ার করেছি 2nd ফ্লোরে, আর আমি এই মুহূর্তে এই রুমটা আপনার সাথে শেয়ার করবো, যেটা রয়েছে 3rd ফ্লোরে। এই যে 3rd ফ্লোরে আরেকটা রুম দেখাবো, চলে আসুন। দেখুন এই 3rd ফ্লোরে রয়েছি, প্রতিটা ফ্লোরে 5টা করে রুম রয়েছে প্রতিটা প্যাসেজে। আমি দেখাবো হচ্ছে এখানে 405 নম্বর রুম। এই দেখেন 405 নম্বর রুম, আসুন প্রবেশ করে রুমের ভিতরে। দেখুন এই হচ্ছে এনাদের কিন্তু প্রতিটা রুম। এরকম একটা বেড রয়েছে, যেখানে তো একটা 3 জন ফ্যামিলি আরামে শুতে পারবেন, বাবা মা বাচ্চা কাচ্চা আরাম করে হয়ে যাবে। এখানে ছোটো একটা টেবিল রয়েছে, কিছু কাজ করার জন্য টেবিল দেওয়া হয়েছে। একটা এসি পাবেন, এসি রুম তো রয়েছে প্রতিটাই। যদি আবার নন এসি যান, নন এসিটা বন্ধ করে দেওয়া হয়। যাই হোক, দুদিকে দুটো পর্দা রয়েছে, এখান থেকে কিন্তু বাইরের ভিউ পাবেন, কোনো রকম সমুদ্রের ভিউ নয়, এমনি রাস্তার ভিউ পাবেন। এই হচ্ছে আমাদের রুমটা। আর এখানে কিন্তু একটা ছোটো আলমারি রয়েছে, যার ভেতরে কিন্তু জামা কাপড় ব্যাগ ফ্যাগ আনে রাখতে পারবেন। বসার জন্য এখানে 2খানা চেয়ার দেওয়া রয়েছে। আর এই ঘরটা বাথরুমটা দেখাবো, আসুন চলে আসুন। এই যে দরজাটা বন্ধ করবেন, এবারে এই দিকে রয়েছে কিন্তু এই রুমটার বাথরুম। আসুন, এই হচ্ছে এই রুমটার বাথরুম। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখানে ওয়েস্টার্ন প্যাটার্ন থেকে শুরু করে এদিকে গিজার, যেটা শীতকালে দরকার হয়, এদিকে কলে জল রয়েছে, আয়না, সব কিছু কিন্তু রয়েছে। এর পাশাপাশি আর একটা জিনিস যেটা রয়েছে এই রুমটাতে, সেটা হচ্ছে একটা ব্যালকনি রয়েছে। তো দেখাই আপনাদেরকে, এইটা এদিক দিয়ে খুলে দিলে এদিকে কিন্তু একটা ওপেন ব্যালকনি রয়েছে। ওফ, এইরকম সুন্দর একটা ব্যালকনি দাঁড়িয়ে জাস্ট ইমাজিন করুন, এরকম একটা পরিবেশে সমুদ্রের ধারে এরকম হাওয়া দিচ্ছে, এবং এখানে আপনি আর আপনার প্রিয় মানুষ এই চেয়ারে বসে হাতে হাতে গল্প করছেন। ঠিক কতটা রোমান্টিক হতে পারে। দারুণ ব্যবস্থা। যারা দীঘার বুকে একটু নির্জন নিরিবিলি জায়গায় সময় কাটাতে চাইছেন তারা কিন্তু এই হোটেলে চলেই আসতে পারেন। এবার বিদায়ের পালা। আর বিদায় বেলায় আমরা কিন্তু এবারে ম্যানেজারের মুখ থেকে শুনে নেবো যে এই হোটেলের যাবতীয় তথ্য। আসুন আস্তে আস্তে, আমরা রয়েছি হোটেল রত্নদ্বীপে। এই ঠিক প্রবেশ করছি হোটেল রত্নদ্বীপের ভেতরে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের হোটেল রত্নদ্বীপ, যেখানে রয়েছি আমরা। আর এটা কিন্তু রয়েছে পুরো রিসেপশন এরিয়া। আর রিসেপশন এরিয়ায় কিন্তু আমরা এদিকে পেয়ে গেছি আমাদের ম্যানেজার বাবুকে। নমস্কার। তো আমরা দীঘার বুকে তো অনেকেই শুনেছি, একটা ওল্ড দীঘার বুকে খুব ভাইরাল হোটেল রত্নদ্বীপ, সবাই নাম শুনেছি, যারা 450 টাকায় থাকা হওয়ার একটা প্যাকেজ দিয়ে আসছে। তো প্রথমে জিজ্ঞেস করবো, মানে কিভাবে দিচ্ছে এটা বলুন আগে, প্রথমে একটু শুনতে চাই এটা ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের যে কনসেপ্টটা রয়েছে 450 টাকায় যারা মাথা পিছু থাকা খাবার, হ্যাঁ, কিভাবে দিচ্ছি মানে দেখুন, আমাদের এই হোটেলটা যে মধ্যবিত্ত শ্রেণী হোটেল, আমরা মানে দিচ্ছি মানে কি, মানে সবাই যেন আসুক, কম খরচের মধ্যে ভালো মানে ভালো রুম, ভালো খাওয়া দাওয়া। মেন পয়েন্ট হচ্ছে খাওয়া দাওয়াটা ভালো করে থাকুক। আমরা সেই জিনিসটাই চাই যে মধ্যবিত্ত শ্রেণীর লোকজন আসুক, যারা কম মানে বাজেট ক্যাটাগরি, তারা আসুক, ভালো করে খাওয়া দাওয়া করুক, এনজয় করুক। সেইটাই ওদেরকে নিয়ে আমরা এই প্রপোজালটা তৈরি করেছি। আচ্ছা, আজকে শুধু নয়, আমরা 3 বছর 4 বছর হয়ে গেল আমরা এই প্রপোজাল দিয়ে চলছি। 12 মাসে চলে? হ্যাঁ, 12 মাসই চলে, কিন্তু অপশনালি এই যে অকেশনালি যেটা হয় না, পুজোর সময় এ সময় একটু
সামথিং আমরা বাড়ানো থাকে, আচ্ছা নাহলে মানে সারা বছরই এই ক্যাটাগরি আমরা দিতে থাকি, আচ্ছা। দিচ্ছি এখন অবধি, আচ্ছা এবং যতদিন পারবো ততদিন অবশ্যই অবশ্যই। দিতে থাকবো। আচ্ছা এটা নন এসি তো 450, নন এসি, আর এসিতে করলে এসি নিতে গেলে আপনার সেই মাথা পিছু 650 টাকা পার হেড পার ডে পড়ছে। 650 পার। 650 খাওয়া দাওয়া সেম, খাওয়া দাওয়া সেই সেম থাকছে। এখনো নতুন আমরা যেটা আপনার প্যাকেজটা বার করেছি জয় দীঘা প্যাকেজ, আচ্ছা এখনো রত্নদ্বীপে নতুন অফার ছেড়েছে যে হ্যাঁ। জয় দীঘা প্যাকেজ আমরা দিচ্ছি 450 টাকা, থাকা খাবার যেমন ছিল তেমনই রয়েছে। আচ্ছা রাত্রিরে এড হয়েছে মটন কষার সঙ্গে বাসন্তী পোলাও, হ্যাঁ। এটা আমরা এড হয়েছে, আচ্ছা এটা দিচ্ছি 2 পিস মটন থাকবে, হুম। 2 পিস আলু থাকবে, এবং যেটা যেটা প্রয়োজন থাকে, এবং ফিশ আর চিকেনে থাকবে লিমিটেড, বাকি আপনি সব কিছু পাবেন আনলিমিটেড, ভাত ডাল সবজি এদিকে রুটি, অল টোটাল আনলিমিটেড আপনি পাচ্ছেন। কিন্তু শুধু এই অফারটা নয়, জয় দীঘা প্যাকেজের রত্নদ্বীপ যারা দিচ্ছে এইটা নয়, তার সঙ্গে আরো দিচ্ছি আমরা যারা ধমাকাদার অফার দিচ্ছি। এ দেখুন একটা দিচ্ছি আমরা থাকা খাবার সঙ্গে, তার সঙ্গে দিচ্ছি আমরা এই একটা গিফট দিচ্ছি। আচ্ছা এইটা নিতে গেলে নিয়মাবলী কিছু রয়েছে, এটা নিতে গেলে আমাদের এই ভিডিওটা যদি কেউ শেয়ার করে আসে, মানে শেয়ার করে লাইক কমেন্ট যদি করে দুটো ডিফারেন্ট প্রোফাইলে, তাহলে উনি পেয়ে যাচ্ছেন এইটা। মানে বলতে গেলে লাইক শেয়ার কমেন্ট তো কোনো ব্যাপার না, কত ব্যাপার না, হ্যাঁ। করে দিলে একটা গিফটও পেয়ে গেল। আচ্ছা বাহ, এটা একটা রয়েছে, তার চেয়ে হ্যাঁ। আরো একটা বড় গিফট যেটা আমরা দিচ্ছি এইটা, ওরে বাবা, এটা হচ্ছে বড় কাঁচের সেট বাটি। হ্যাঁ। এটাও নিতে গেলে সেই 14টা ডিফারেন্ট প্রোফাইলে মানে শেয়ার লাইক কমেন্ট করলে এটা পেয়ে যাচ্ছে। বাহ, যারা ধর গ্রুপ নিয়ে 12-14 গ্রুপ জন নিয়ে করে 14 মিনিট করলে একটা আরামসে। গিফট পেয়ে যাচ্ছেন, কোনো ব্যাপার নেই। দারুণ ব্যাপার। এটার সঙ্গে জয় দীঘা প্যাকেজ আরেকটা জিনিস ইনক্লুডিং হয়েছে, হ্যাঁ। যারা ফ্রিতে আমরা লস্যি দিচ্ছি। ফ্রিতে ফ্রিতে লস্যি, হ্যাঁ ওরে বাবা, এই দেখুন ফ্রিতে এ তো লস্যি দিচ্ছি, একের পর এক ধামাকা। একটা পর একটা ধমাকা দিতে থাকছি। বাহ, এই যে লস্যিটা আমরা ফ্রিতে দিচ্ছি, হ্যাঁ। এটা ফ্রি মানে কি আমাদের যে রত্নদ্বীপ হোটেলে যে গুগল রিভিউ একটু দিতে হবে, হ্যাঁ। আর আপনাদের এই ভিডিওটা যদি কেউ শেয়ার লাইক কমেন্ট করে তাহলে পেয়ে যাচ্ছে এটা। বাহ বাহ হিসাব মতন ফ্রি হল, ফ্রিতে হচ্ছে তার ব্যাপারটা, লাইক শেয়ার কমেন্ট তো কোনো কোনো মানুষের ব্যাপারই না কোনো ব্যাপার আজকালকার দিনে। না। এটা দিলে আপনি লস্যি খাবেন, ও। এখন গরম পড়েছে, বাহ, বাহ, ঠান্ডা বাহ। ঠান্ডা লস্যি। দারুণ এটা ব্যাপার, দারুণ ব্যাপার। এই হচ্ছে আমাদের রত্নদ্বীপ হোটেলে অফার। হুম। আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি, বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ। 5 বছরের নিচে যদি হবে ফ্রি অফ কস্ট, 5 থেকে 10 বছরের ভিতরে হলে 50%, 10-এর উপর হলে ফুল চার্জ হয়ে যাচ্ছে। আচ্ছা আর আমাদের হোটেল হচ্ছে, হোটেল থেকে সি বিচ মাত্র 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আছে। কন্ট্যাক্ট নাম্বার 8100169989। তাহলে কন্ট্যাক্ট করুন, কল নাম্বার দিয়ে দিল, আবার চলে আসুন দীঘার বুকে হোটেল রত্নদ্বীপ, আর একটা কি আছে স্যামসাগো হোটেল শ্যামসাগর, দুটো হোটেলে কিন্তু আপনারা এসে ভিজিট করতে পারেন। একই 450 প্যাকেজ, সব একই। বাস বাস বাস, তাহলে আর কোনো চিন্তা নেই, কল করুন আর চলে আসুন। ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে আজকের এই পর্ব, আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলে থাকি একটা করে লাইক দেবেন, চ্যানেলে যা নতুন চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজতে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই ভিডিও আমি দীঘা থেকে শেষ করলাম, এখনই এখান থেকে বাস ধরে চলে যাবো সরাসরি কলকাতার পথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই।